হরে কৃষ্ণ। রাধে রাধে ভক্ত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো। আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কবে রাধাষ্টমী পালিত হবে এবং আমার সোহাগ সোনার সুন্দর শৃঙ্গার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই বছর রাধাষ্টমী পালিত হবে 11ই সেপ্টেম্বর, অর্থাৎ 2024-এর 11ই সেপ্টেম্বর। এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11টা 11 মিনিট থেকে, শেষ হচ্ছে 11ই সেপ্টেম্বর বুধবার রাত্রির 11টা 46 মিনিটে। আর জানো তো বন্ধুরা, রাধা অষ্টমী দিনের পুজোর সময় হচ্ছে সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত। তোমরা এই মুহূর্তের মধ্যে কিন্তু রাধা মাধবকে পুজো করতে পারবে এবং যাদের যাদের বাড়িতে শ্রী রাধারানীর বিগ্রহ নেই, তোমরা রাধা মাধবের চিত্রপটের মধ্যেও কিন্তু পুজো করতে পারবে। এবং তোমাদের বাড়িতে যদি গোপাল সোনা থেকে থাকে, গোপাল সোনাকে শ্রী রাধারানীর রূপে কিন্তু পুজো করতে পারবে। দেখো বন্ধুরা, আমাদের কৃষ্ণ ভগবান এবং রাধারানী কিন্তু দুজন ভিন্ন নয়, দুজন একই। আর জানো তো বন্ধুরা, যারা যারা জন্মাষ্টমী পুজো করে তাদের কিন্তু অবশ্যই রাধাষ্টমী পালন করা উচিত, তাহলেই কিন্তু জন্মাষ্টমীর পূর্ণ ফল পাওয়া যায়। তো তোমরাও কিন্তু রাধা অষ্টমী অবশ্যই বাড়িতে পালন করো। এবার তোমাদের বলি বন্ধুরা, রাধারানীর প্রিয় জিনিস কী কী। আমার মতে মনে হয় শ্রী গোবিন্দের যা প্রিয়, রাধারানীরও কিন্তু সেটাই প্রিয়। আমার প্রাণ গোবিন্দের যা যা প্রিয় জিনিস সবই কিন্তু রাধারানীরও খুব প্রিয়। এই বিশেষ একটা দিনে কিন্তু তোমরা রাধারানীকে বিশেষ ফুল অর্পণ করতে পারো, সুগন্ধি ফুল অর্পণ করতে পারো, যেগুলো কিন্তু রাধারানীর খুব প্রিয়। কদম ফুল, তারপরে জুঁই ফুল, বেল ফুল, যেগুলি আর কি সুগন্ধি ফুল, পদ্ম ফুল, এগুলো কিন্তু রাধারানীর খুবই প্রিয়। এবং সেদিন কিন্তু তোমরা রাধারানীকে নিজের হাতে রন্ধন করে খাওয়াতে পারো। রাধারানীর বিশেষ বিশেষ রাধারানীর প্রিয় খাবার, যেরকম লুচি, তোমার দই আরবি, আরও অনেক কিছু, সুজি, তোমাদের যা যা ভালো লাগে সেই দিন কিন্তু রাধারানীকে তাই অর্পণ করতে পারো বন্ধুরা। এবং রাধারানী আমার করুণাময়ী, তিনি কিন্তু সকল ভক্তের মনের কথা শোনেন। আর এই দেখো আমার মিষ্টি রাধারানী, কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই কিন্তু জানিও। দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমার সোহাগ পাপা কিন্তু মাম্মামের থেকে সমস্ত ড্রেস জুয়েলারি সব নিয়েছে, দেখো কেমন। আর জানো তো, আমাকে বলছিল তুমি একটু সোনামণিকে বলে দাও না আমাকে যেন সব দেয়। কি করবে বলো, ওর কাছে তো আর এত ড্রেস জুয়েলারি নেই যত ড্রেস জুয়েলারি আমার সোনামণি কাছে আছে, তাই না? আর এই দেখো, আর আমি কিন্তু কোথাও গেলে সবার ফার্স্ট আমার মাম্মাম অর্থাৎ আমার রাধারানীর জন্য কিন্তু সমস্ত ড্রেস জুয়েলারি যা যা আমার ভালো লাগে আমি নিয়ে আসি, কারণ ওকে শৃঙ্গার করাতে আমার অনেক বেশি জিনিস লাগে। যেহেতু ও মেয়ে, তাই বলতে পারো আমার রাধারানীরই কিন্তু বেশিরভাগ, মানে ক্যাবিনেট জুড়ে কিন্তু আমার রাধারানীরই সব শৃঙ্গার করবার জিনিস রয়েছে। আর আমার রাধারানীকে সাজাতে আমার সত্যিই খুব ভালো লাগে। মানে কোনোদিনও আমি ভাবতে পারিনি যে রাধারানী আমার ওপর এত কৃপা করবে, রাধারানীর চরণ সেবা আমি করতে পারবো। সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর এই দেখো আমার সোহাগ সোনাকে কতটা মিষ্টি লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আমি তো শুধু দেখছিলাম, আর আমাদের বাড়ির সবাই কিন্তু এসে এসে দেখছিল আর বলছিল, সোহাগকে তুই কী সাজিয়েছিস, এত মিষ্টি লাগছে। আর দেখো সোহাগের এই কলসিটা নেয়ার পর যেন আরও বেশি সুন্দর লাগছে যখন ওর আসনে বসেছে। আর পাশেই দেখো আমার গপু কিরম ধুতি পাঞ্জাবি পরে বসে আছে। আর এই কলসিটা কীরকম হয়েছে অবশ্যই বলো বন্ধুরা। এটা কিন্তু আমি নিজের হাতে পুরো ডিজাইন করে, এবং আমার সকল ভক্তবন্ধুদেরকে জানাই রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। রাধা অষ্টমীর দিন তোমরা অনেক আনন্দ করো, অনেক মজা করো, এবং আমার রাধারানীর অনেক সেবা করো, এবং অধিক অধিক পরিমাণে হরিনাম জপ করো, এবং রাধারানীর কৃপা লাভ করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে ভক্তবন্ধুরা, সবাই অনেক ভালো থেকো।